তো আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুরা, আজকে আমি এসেছি মাঠে, হ্যাঁ ভিলেজ। শহরে যারা থাকে তারা কিন্তু এই মাঠটাকে বা গ্রামটাকে বলে ভিলেজ। তো ভিলেজের মধ্যেই থাকে এরকম মাঠ, হ্যাঁ এরকম বিঘা বিঘা মাঠ আছে। বিঘা বলতে শতক, একর কি একটা বলে ইংলিশে, অত আমি জানি না, কিন্তু আমি যতটা জানি যে বিঘা, এখানে বিঘা হিসাবে করা হয়। 20 কাঠাতে 1 বিঘা মনে হয়, মনে করা হয়, ঠিক আছে 20 কাঠাতে 1 বিঘা মনে করা হয়। তো সেই বিঘা বিঘা জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে। সব জায়গায় কিন্তু পেঁয়াজ এখন তোলা হয়ে গেছে। কাঁচা পেঁয়াজ, যেটা কাঁচা পেঁয়াজ মার্কেটে প্রথমেই কিন্তু বিক্রি হয়ে যায়। আর এখন যেটাই আমি পিছনে দেখতে পাচ্ছ যে চাষি ভাইরা তুলছে, তো এখন কিন্তু এই পেঁয়াজগুলোকে হ্যাঁ রেড গোল্ড বলা হয়, কারণ এটা কিন্তু সোনা। আর হোয়াইট গোল্ড বলতে রসুন। হ্যাঁ সেই পেঁয়াজ আমি তো আপনাদের তোলা দেখালাম, আপনারা দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ তোলার ভিডিও। এর মধ্যে আমি আপনাদের তুলে ধরেছি যে এখানকার পেঁয়াজ এখন রেড গোল্ড মার্কেটে আছে 17 টাকা। এরা পাইকারি রেটে চাষি ভাইরা বিক্রি করছে মাত্র 17 টাকা। কিন্তু এরা আর কিছুদিন পরে যখন মার্কেট থেকে পেঁয়াজ কিনতে যাবে চাষি ভাইরা, তাদের কাছে বেচবে 70 টাকা কেজি, 80 টাকা কেজি, এমনকি 100 টাকা কেজি। এমন সময় গেছে যে 150 টাকা কেজিও পেঁয়াজ বিক্রি হয়েছে। হ্যাঁ চাষি ভাইদের কাছ থেকে পেঁয়াজ যারা ব্যবসায়ীরা মাত্র 15 টাকা 10 টাকা কেজিতে পেঁয়াজ কিনে নিয়ে যায়। আজকের মার্কেট যেমন পেঁয়াজের 17 টাকা, তো আজকে কিনে নিয়ে গেল। এগুলো কিন্তু জাস্ট 3 মাস 4 মাস পরে এরা কি করবে, পেঁয়াজগুলোকে শীতল ঠান্ডা ঘরে মানে ফ্যানের হাওয়া দিয়ে রাখবে, এবং সেগুলো যখন হালকা শুকিয়ে যাবে, পেঁয়াজ সামান্য কিছু ওয়েট কমবে, তো পেঁয়াজগুলোর দাম ডবল বেড়ে যাবে। যেমন এখন আজকে 15 টাকা কেজি যদি থাকে, তো 3 মাস পরে পেঁয়াজটার দাম হয়ে যাবে প্রায় 80 টাকা কেজি। হ্যাঁ তখন এই চাষি ভাইরা কিন্তু যখন পেঁয়াজ কিনতে যাবে মার্কেটে, তখন এই চাষি ভাইরা মার্কেট থেকে 80 টাকা করে পেঁয়াজ কিনে খাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পেঁয়াজের ভুঁই, পেঁয়াজের জমি। এই জমির পেঁয়াজ কিন্তু খুব একটা ভালো হয়নি, এখনো কিন্তু পেঁয়াজ পাকার টাইম পুরো হয়ে গেছে। এটা কিন্তু লাস্ট টাইম, হ্যাঁ এটা কিন্তু রেড গোল্ডের লাস্ট টাইম, লাস্ট সিজন। তারপরে কিন্তু পেঁয়াজগুলো খুব একটা ভালো হয়নি। এর মধ্যে রয়েছে 2-1টা রসুন গাছ, আপনাদের চেনাবো এবার, কারণ আমি গ্রামে থাকি তাই আমি চিনি। যেমন এইটা রসুন গাছ, হ্যাঁ এটা আমি তুলে দেখালাম না, এটা রসুন গাছ। আর এই পাশে রয়েছে পেঁয়াজ গাছ, এই যে এটা আমি একটা তুলেই দেখাই আপনাদের। হ্যাঁ এই দেখুন, দেখতে পাচ্ছেন রসুন। আর এই যে আমার পাশে রয়েছে এই দেখুন পেঁয়াজ। কারণ আমি গ্রামের ছেলে তাই আমি চিনি কোনটা রসুন গাছ আর কোনটা পেঁয়াজ গাছ। এটা হচ্ছে রেড গোল্ড আর এটা হচ্ছে হোয়াইট গোল্ড, দুটোই কিন্তু সোনা। হ্যাঁ তফাৎ শুধু একটু। ভারতে একটা অদ্ভুত বিষয় আছে, ব্যাপারটা হচ্ছে যে পেঁয়াজ কাটার পরে মাঠে না ছোট ছোট পেঁয়াজ পড়ে থাকে, এমনকি বড় পেঁয়াজও মাটির নিচে পড়ে থাকে। সেগুলি গ্রামের বাসিন্দা যারা মহিলা অনেকেই পেঁয়াজগুলো কুড়িয়ে থাকে, বা বাংলা ভাষায় বলি কি পেঁয়াজ টুকিয়ে থাকে। তো তারা এত পেঁয়াজ টুকিয়ে ফেলে যে তাদের সারা বছর আর পেঁয়াজ কিনে খাওয়া লাগে না। এমনকি তারা চাইলে মার্কেটে 50 কিলো 60 কিলো পেঁয়াজ বছর যেতে না যেতে বিক্রিও করে দেয়। এরপরে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা পেঁয়াজের বস্তা গাড়িতে তুলে দেওয়া হয়েছে। এমনকি যে বাঁধনি পেঁয়াজ, এই বাঁধনি পেঁয়াজগুলো ওরা তুলে নিচ্ছে, ওরা বাড়ি থেকে স্টোর করবে। ওগুলো বাড়িতে বাঁশের চালা দিয়ে বাঁশের মধ্যে ঝুলিয়ে রাখবে। যখন পেঁয়াজের দাম একটু বেশি হবে, তখন এরা বেশি দামে একটু সুলভ মূল্যে বিক্রি করবে। আর পেঁয়াজের বস্তাগুলো এইভাবে বেঁধে নিয়ে মার্কেটে ছাড়া হবে। পরে ভারত থেকে নানান দেশে, যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, আমেরিকা, সৌদি আরব, রাশিয়া, সব দেশে কিন্তু আমাদের ভারত থেকে পেঁয়াজ রপ্তানি হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা ছিল ভারতের পেঁয়াজ সম্পর্কে কিছুটা বৈচিত্র্য আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। আশা করি এই ভিডিও যদি আপনাদের মনে জায়গা একটু দিয়ে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করে আমার মনে একটু সাহস জাগিয়ে দিন, আর নিজেদের মতামত মতো একটা কমেন্ট করুন, আর চ্যানেলটাকে ফলো করে চ্যানেলের সাথে জড়িয়ে থাকুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য।